50 বছর কোরআনের তাফসীর করেছেন, 1000-এর মতো লোক মুসলমান হয়েছে। সেই বড় হুজুর আজকে কোরআনের মঞ্চে নাই। আজকে তাকে ধুকে ধুকে জীবন পার করতে হচ্ছে প্রকষ্টের মধ্যে। বলেন তো এটা কি ন্যায় বিচার না অবিচার? সবাই কথা বলেন, ন্যায় বিচার না অবিচার? আরো জোরে বলেন। অবশ্যই বিচার সহ্য করা ঠিক হবে না। কথা বলেন ঠিক না ঠিক? কত চোর, কত বাটপার, বদমাইশ, লুচ্চা, গুন্ডা, ধর্ষণকারী তারা বাইরে মুখ ফিরে বেড়ায়। আল্লাহর কোরআনের মুফাসসির কেন ধুকে ধুকে জীবন পার করতে হবে? অবশ্যই এই প্রশ্ন এই জাতির জাগ্রত বিবেকের কাছে আমার থাকলো। জোরে কোন ঠিক কিনা? এরকম ঘুষঘাস দিয়া অনেক বিচারকের রায় পাল্টানোর সংস্কৃতি আমাদের দেশে আছে না নাই? আরে কথা কোন না কেন, আছে না নাই? যার হবে হাসি তারে দেয় ফাঁসি, যার হবে ফাঁসি তারে দেয় হাসি। এরকম সিলসিলা অবশ্য অন্য দেশে আছে, আমার সমাজে নাই। কথা কোন না কেন? সূরা সারা সূরা বন্দি, এরকম দৃশ্য আছে না নাই? আজ গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমান, আল্লাহু আকবার, কিন্তু মুসলমান মার খায় না। এমন কোন দেশের নাম আপনি বলতে পারেন যে হুজুর আমাদের দেশে ঠিক আছে, আমরা কোনো সমস্যা নেই? আমি আপনার দেশের কথা কি বলবো? আপনার দেশের কথা আপনি জানেন, ঠিক কিনা? তবে এই কথা শুধু বলবো, একটা গ্রামে একটা লোক অ্যাক্সিডেন্টে মারা গেল। কি হয়ে মারা গেল? রোড অ্যাক্সিডেন্টে। তখন পোস্টমর্টেম করার জন্য লাশটা নিয়ে গেছে হাসপাতালে। পোস্টমর্টেম করার পরে লাশটা তালাই দিয়ে পেছে নিয়ে আসতেছে। আসে না ভাই? আগে ছিল তালাই দিয়ে পেছে, আর এখন তো একটা প্যাকেট তৈরি করছে, এরকম একটা ব্যাগ আছে, তাই না? এটাতে ঢোকায়। তো যখন ভ্যান নিয়ে আসতেছে লাশটা, গ্রামের লোকেরা সব রাস্তায় দাঁড়াইছে। তো একজন জিজ্ঞাসা করতেছে ভ্যানওয়ালাকে, এই আব্দুল্লাহ অ্যাক্সিডেন্ট করতে গিয়ে কোথায় লাগছিল? বলছে মাথায় লাগছিল আর বুকে লাগছিল। এই দুটো জায়গা আসল না নকল? কথা কয় না। আসল না নকল? এই লোকটা এখন বলতেছে, এই ভ্যানওয়ালা, এই হাত পায়ের খবর কি? কয় না, এগুলো সব ঠিক আছে। কয় যাক, মাসে গেছে। কথা আপনি বোঝেননি? এই ভ্যানওয়ালা বলতেছে যাক, বাঁচে গেছে। ওর লাগছে কোথায়? মাথায় আর বুকে। জায়গা দুটো কি আসল না নকল? আর হাত পা গুলো ঠিক আছে, ওই করছে যাক, বাঁচে গেছে। আর মাথায় তার নাই। জোরে কোন ঠিক নেবে ঠিক? এই সমাজে, আমার এই সমাজে ইসলামের মাথা গেছে, ইসলামের সিনা গেছে, শুধুমাত্র হাত পাও নড়াচড়া করতেছে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সামন মুসলমানদের এই চারগুলি তুমি দেখো না, এটাই প্রমাণিত সত্য কথা। আমার রব আল্লাহ পাক তিনি মহান স্রষ্টা, ওই কুল কায়নাত আসমান জমিনের তিনি একচ্ছত্র স্রষ্টা এবং মালিক। তা তিনি ছাড়া আসমান জমিনে আর কেউ নেই মাবুদ, ইলাহ, উপাস্য। তাকেই তুমি মেনে নাও। সামন বলছে, তোমার কি কোনো দলিল আছে, প্রমাণ আছে, যেটা আমার সামনে পেশ করবা? জাজ্জল্যমান প্রমাণ হিসেবে আমি দেখে নিব, আর সঙ্গে সঙ্গে আমি তোমার উপরে ঈমান আনব। এই পৃথিবীতে আল্লাহ পাক নবীদেরকে দান করেছিলেন কি বলে মুজিজা। আর যারা ওলিউল্লাহ নবীদের পরে পৃথিবীতে যারা এসেছিল, আল্লাহ তাদেরকে কারামাতুল আউলিয়া দান করেছিলেন। মারহাবা। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, সামন এতদিন ধরে যে তুমি আগুনের পূজা করো, কিসের পূজা? এই আগুন কি তোমার কথা মানে? হাসান বসরি ওকে জিজ্ঞাসা করতেছে, আগুন কি তোমার কথা শোনে? অবশ্যই শোনে। মানে মুখ দিয়ে একটু মুখ জোর করে বলতেছে যে হ্যাঁ, আগুন আমার কথা বলে। হাসান বসরি বললেন, সামন রে, আগুন যে তোমার কথা মানে তার প্রমাণ কি? বলে আগুন নিয়ে আসো। আগুন নিয়ে আসা হলো। সামনকে বলা হলো, দেখি আমি একটা বাতি জ্বালাইছি, বেশি কিছু বলবো না, এই বাতিতে তুমি একটা আঙ্গুল দাও, বাতির এই শোলটাতে একটু আগুন দাও। আগুন দেওয়া হলো, এখানে একটু আঙ্গুল দাও, একটা হাত দাও। ইমাম হাসান বসরির সাথে আরো অনেকগুলো লোক আছে, ওর আত্মীয় স্বজন আছে।
একবার হাত দেয় আর তিনবার হাত ফিরে নিয়ে আসে, কারণ উনি সাহেব জানে আগুন আমার হাতটা পুড়ে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে যারা আল্লাহর গোলামি না করে সৃষ্টিজীবীর গোলামি করে, এরা আল্লাহকে ভয় না করার কারণে গোটা পৃথিবীকে ভয় করে। জোরে বলুন ঠিক না বেঠিক? আর যারা আল্লাহকে ভয় করে, গোটা পৃথিবী তাদেরকে দেখেই ভয় করে। কথা বলেন ভাইজান। হাসান বসরি বললেন, শামুন, তুমি আগুনের ভিতরে হাত দিতে সাহস পাও না, বারবার হাতটা ফিরে নিয়ে আসো। আমি আগুনের পূজা করি না, আগুনের যিনি স্রষ্টা তিনি কে? কোরআন থেকে শোনাই দেই, সূরাতুল ওয়াকিয়া, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন আআনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আগুন তোমরা জ্বালাও, এই আগুনের লাকড়ি খড়ি ওই গাছগাছালি এটা কি আমি বানাই না তোমরা বানাও? প্রশ্ন করেছেন কে? এই গাছগাছালি আগুনের যে লাকড়ি খড়ি জ্বালানি কে বানাইছেন? তাহলে মূলত আগুনের স্রষ্টা কে হলেন? সবাই জবাব দেন, আগুনের স্রষ্টাকে? হাসান বসরি বললেন, আমি আগুনের পূজা করি না, বরং আগুনের যিনি স্রষ্টা আমি তার পূজা করি, যার কারণে ওই আল্লাহর নির্দেশে আগুন আমার কথা শুনে মারহাবা কোন। সামন বলছে, দেখি একটু দেখান তো, আপনি হাতটা ঢুকান তো আগুনের মধ্যে। ওখানে শত শত লোক ছিল, সামন নিজেও চেয়ে দেখলো, আহারে ইমাম হাসান বসরি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগুনের মধ্যে হাত ঢুকে দিয়েছেন। 1 মিনিট 2 মিনিট নয়, ঘন্টার পর ঘন্টা তিনি হাত দিয়েছেন, আঙ্গুল দিয়েছেন। বের করে দেখা গেল একটা সামান্য পশম তো পুরাই নাই, চামড়া তো দূরের কথা, বরং আগুন তার হাতের চেহারা আগের চাইতে আরো সুন্দর বানায় দিয়েছে। লিল্লাহে তাকবীর, আরো জোরে কর আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। ও মুসলমান, জবাব দেবেন, এখনো সে আল্লাহ জীবিত আছেন না নাই? একটু কি বয়স হয়েছে? আল্লাহ পাক যেমন ছিলেন তেমন আছেন, তেমনই থাকবেন। কথা কি হাসান আমি সাহ? ও মুসলমান, সে আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা শুনতে চাচ্ছি। আজকে আমি যেখান থেকে আলোচনা করব বেশি সময় নেব না। কোরআন কারীমের সূরাতুন নিসা 58 নম্বর এবং 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 3টা বিষয় আলোচনা হবে। জোরে কোন কয়টা? আর জোরে জোর হলো না, সবাই বলেন। যে মিছিল করলাম কি জন্য জানেন? এত রাত্রে ঘুম ধরবে, যদি একটু মিছিল করা যায় মনটা তাজা থাকবে, চোখটাও খোলা থাকবে। কারণ মিছিল করলে মনে থাকে না, থাকে না? ও একটা গাছ ডাল কাটতেছেন, ডালটা নামে না, অথবা ডালটা লক্ষ্যভ্রষ্টে অন্য জায়গায় পড়ে যাবে। ওখানে একটা রসা লাগায় একজন বলে মারো, টান, আরো জোরে, সবাই মারো, জোরছে মারো। এই যে হাইয়া হাইয়া বলতেছে, এতে কি হচ্ছে? যারা হিয়া বলতেছে তাদের জজবাটা একটু বেড়ে যাচ্ছে, ঠিক না ঠিক বলেন? এজন্য একটু মাঝে মধ্যে যদি মিছিল করি, আমার সোনার নবীর তবিয়ত ছিল ইযা তাকাল্লামা বিকালিমাতিন আআদাহা সালাসা মাররাতিন। আমার নবী যখন কোনো কথা বলতেন, বক্তব্য রাখতেন, একবার বলতেন না, অন্তত 3 বার বলতেন। কারণ আমার নবীর এক একটা বক্তব্য সংবিধানের এক একটা ধারা। একটা বক্তব্য যদি মিসিং হয়ে যায় উম্মতের জন্য গ্রেট মিস্টেক হবে, বড় অ্যাচিভমেন্ট ফেল হবে। এই জন্য আমার নবী একবার নয়, 2 বার নয়, প্রত্যেকটা কথা কয়বার বলতে। লিল্লাহে তাকবীর। আজকের আলোচনার সাবজেক্ট কয়টা? 1 নম্বর সাবজেক্ট হলো আমানত। কি? আমানত। জোরে বল, আমানত। 1 নম্বর সাবজেক্ট আমানত। 1 নম্বর আমানত। সবাই বলেন রে ভাই, 1 নম্বর আমানত, 2 নম্বর আদালত, 3 নম্বর ইতাআত। এই 3টা বিষয় আলোচনা হবে। তার প্রথম হলো আমানত। আমানত সম্পর্কে আমরা সবাই জানি, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যা দেওয়া হয়েছে সব হলো আমানত, ঠিক না ঠিক? এই শরীরটা কে দিয়েছেন? টাকা পয়সা, এই জমিন, ধন দৌলত, ছেলে মেয়ে, ক্ষমতার চেয়ার,
যিনি যেখানে যা করতেছেন এগুলো কে দিয়েছেন? তাহলে সবগুলো যে আমানত, তাতে কোনো সন্দেহ। এই যে লাইলাতুল নির্বাচনে এই রকম করে সিল মারতে হয়, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশের সিলসিলা দিনের কামরাতেই হয়, কথা কয় না ঠিক না বেঠিক? ভোট শুরু হবে সকাল 8টা থেকে, শুরু হয় রাত 1টা থেকে। সব জায়গায় না, কিছু কিছু জায়গায় হয় না, হয় না। জোরে কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, একজনের কয়টা? কথা কয় না, কিন্তু মারছে 150। নিঃসন্দেহে আমানতের রক্ষা করছে, আমানত রক্ষা করছে। আমানতের খেয়ানত হলো কাল কিয়ামতে মুনাফিকদের কাতারে তোমার নাম যাবে, অবশ্যই জাহান্নাম ছাড়া উপায় থাকবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আর সবচেয়ে বড় আমানতের নাম কি? জোরে বলেন। কোরআনে কারীম সূরাতুল আহজাব, ইন্নাল আমানাতা আরাদনা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন শ্রেষ্ঠ আমানতের নাম কি? আল্লাহ বলে আমানত আমি আসমানের কাছে পেশ করেছিলাম, জমিনের কাছে পেশ করেছিলাম, এই আমানত আমি পাহাড়ের কাছে পেশ করেছিলাম। সবাই ভয় পাইছে, সবাই অস্বীকার করছে, না না, এত বড় আমানতের বোঝা আমরা বহন করতে পারবো না। আমার আল্লাহ আমার আপনার প্রশংসা করে বলেছেন, হামালাহাল ইনসান, আমার দোপাওয়া জন্তু আশরাফুল মাখলুকাত এই আমানতের বোঝা মানুষেরা বহন করেছে। লিল্লাহি তাকবীর। তাহলে আমার আল্লাহ মানুষের নিন্দা করেন না, প্রশংসা করেন। সে আল্লাহর জন্য শুকরিয়া করেন, আলহামদুলিল্লাহ। আমরা এই কোরআনের আমানত রক্ষা করার চেষ্টা করব। সেটা কি? কোরআন শুধু পড়লেই হবে নাকি? ঝুলে ঝুলে হাফেজের মাথায় কাগজের পাতায় থাকলেই যথেষ্ট? কি বলেন? মেয়ের বিয়েতে পিতা কোরআন শরীফ গিফট করতেছে, তো জিজ্ঞাসা করা হলো, মেয়ে কি কোরআন তেলাওয়াত করতে পারে? কয় যে না, পারে না। কোরআন দিচ্ছেন কেন? কয় যে দিলাম, ঘরের ভেতরে থাকলে জিন ভূতের আসর হবে না। ওনার কথা অনুযায়ী বোঝা যায় কোরআন শরীফ জিন ভূত তাড়ানোর জন্য আসছে। কথা করছেন না কেন? সেজন্য আসছে। কোরআন ঝাড়ফুঁক করার জন্য আসছে, তাবিজ করার জন্য আসছে। যদি কোরআন দিয়ে এগুলো করা যায়, বুঝবেন এটা কোরআনের আনফাল সুবিধা, অতিরিক্ত ফায়দা। কোরআনের আসল টার্গেট হলো ঘুণে ধরা একটা সমাজকে ভেঙে চুরে নতুন করে জান্নাতের আদলে গড়ে তোলা। যে সমাজ গড়ে তুলেছিলেন আমার বিশ্বনবী মদিনা মুনাওয়ারা, সুবহানাল্লাহ, যেই সমাজ গড়ে ছিলেন খোলাফায়ে রাশিদা আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। জোরে সুবহানাল্লাহ। সমাজটা কি ভালো ছিল না খারাপ ছিল? বলেন বলেন বলেন। দেখেন তো কেমন ছিল সমাজটা। একটু সামান্য আপনাদের সামনে বলবো। আমি চতুর্থ খলিফা হযরতে আলীর জীবনের একটা ঘটনা বলবো ভাই। সেটা হলো এই, হযরতে আলী এক সময় একটা বর্ম হারিয়ে গেল। বর্ম হলো যুদ্ধের পোশাক, এটা হারিয়ে গেল। উনি তখন খলিফা। কষ্ট হচ্ছে আপনাদের? উনি তখন কি খলিফা, রাষ্ট্রপ্রধান। ওনার বর্মটা কোথায় আছে খুঁজে খাজা পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। হঠাৎ করে দেখেন এক ইহুদি, সাদা কুত্তার গোষ্ঠী, ওর কাছে এই বর্মটা। নিজের জিনিস কোথাও দেখলে চেনা যাবে না ভাই? উনি চিনে ফেলেছেন যে নিঃসন্দেহে এটা আমার। তো হযরত আলী বললেন, এই বর্মটা কোথায় পাইছো? বলতে এটা আমার বাপ দাদার অরিশ সূত্রে পাইছি। নাউযুবিল্লাহ। তো হযরত আলী বললেন, একান্তে আসো। উনি কিন্তু বলতে পারতেন ওনার বাহিনীকে একে অ্যারেস্ট করো, ঠিক কি না? এই ক্ষমতা ওনার হাতে আছে না ভাই? কিন্তু উনি তা বলেন না। উনি বলছেন যে শোনো, একটু কথা শোনো। সাইডে নিয়ে যে বলছে যে এই বর্মটা তো আমার, আমি আদ্যপান্ত দেখতেছি পর্যবেক্ষণ করে, এটা আমার, তোমার না। একবার দুইবার তিনবার বলার পরে, না, চোরের মায়ের বড় গলা,
উনি আরো শেষে মেসে বলে হযরত আলীকে দোষী সাব্যস্ত করার জন্য। হযরত আলী বললেন যে না, এটা অবস্থা বেগতিক, আদালতের মাধ্যমে বিষয়টা ফয়সালা হতে হবে। মারহাবা। আমি যত বড়ই যাই হই না কেন, আমার কথাই কথা, অন্যটা অন্যর মতো, আমারটা আমার মতো, অন্যটা অন্যর মতো, এরকম করলে হবে না। জোরে বলেন ঠিক না ঠিক? ন্যায় বিচারের মাধ্যমে কোনটা আমার কোনটা তোমার সেটা প্রমাণিত হতে হবে। নির্দেশ জারি করেছেন কে? জোরে বলেন। হযরত আলী বললেন আমি মামলা দায়ের করলাম তোমার বিরুদ্ধে, ওখানে প্রমাণিত হবে, আমি সাক্ষী তলব করব, তুমিও সাক্ষী নিয়ে আসবে, এভিডেন্স দাঁড় করাবো, দুইজন যার হবে আদালতে যে ফয়সালা হবে সে অনুযায়ী আমি সেটা চলবো। পাইলে নিব আলহামদুলিল্লাহ, না পাইলে সুবহানাল্লাহ, মারহাবা। আদালতে মামলা দেওয়া হয়েছে। হযরত আলী নির্ধারিত সময়ে পৌঁছে গেছেন। দুইজন সাক্ষীতা, কয়জন? দুইজন সাক্ষী। ওদিকে ইহুদিও হাজির, ইহুদি দাঁড়িয়ে আছে, হযরত আলীও দাঁড়িয়ে আছেন, দুইজনই কাঠ গড়ায়। মারহাবা কোন? রাষ্ট্রপ্রধান কাঠ গড়ায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, জোরে বলেন মিয়া। দাঁড়িয়ে আছে। হযরত আলীর বিচারক বলছেন হে ইহুদি, এই বর্মটাকার। ইহুদি বলছেন আলী আমার উপর বিচার করেছেন, সেই দিন আমাকে একান্তে ডেকে নিয়ে এই বর্মটা তার দাবি করেছে, এটা আমার বাপদাদার সূত্রে পাওয়া, আমি চুরি করি নাই, গসব করি নাই, ছিনতাই করি নাই, এটা আমার নিজের। উনি কেন দাবি করলো, আমি তার বিচার চাই। নাউজুবিল্লাহ, জোরে কোন? হযরত আলী দাঁড়িয়ে আছেন আর তিনি আল্লাহর জিকির করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। এই মুহূর্তে বিচারক বলছে ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আলী আসবিত দালালাতিকা, তুমি তোমার দলিল উপস্থাপন করো, কি তোমার দলিল আছে, কি তোমার সাক্ষী আছে? হযরত আলী বলেন আমি যদি বলি আমার কথা অত্যক্তি হবে, আমার বর্মের পক্ষে আমি কথা বললে সে কথা তো কখনো গ্রান্ট হবে না। আমি আমার সাক্ষী নিয়ে আসছি। বলে কে কে আপনার সাক্ষী? এই যে দেখেন আমার কলিজার টুকরা বড় ছেলে, নাম হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? কথা বলে না, কি নাম? হাসান। আর দুই নম্বর সাক্ষী হলো আমার ভৃত্য, আমার চাকর, নাম হলো কুম্বার। আমার যে মর্ম এইটার ব্যাপারে আমি বললে অত্যক্তি হবে, কিন্তু আমার কলিজার টুকরো সন্তান আর আমার এই চাকর দুইজন যদি বলে তাহলে তো আর আমার সমস্যা নেই। সঙ্গে সঙ্গে বিচারক কাজী উনি একটু হাসতেছেন, মিটমিট করে হাসতেছেন, মুস্কি হাসি দিচ্ছেন আর বলতেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আলী গো, আমি তো মনে করেছিলাম যে সাক্ষী আপনি তলব করেছেন তাদের মাধ্যমে বর্মটা আমি আপনার হাতে ফেরত দিতে পারবো, কিন্তু আমি দুঃখ প্রকাশ করছি যেই দুইজন সাক্ষী তলব করেছেন এদের সাক্ষ্যের ভিত্তিতে বর্ম আমি আপনারে দিতে পারবো না। সঙ্গে সঙ্গে হযরত আলী রিপ্লাই করে বললেন এ কাজী সাহেব, এ বিচারক সাহেব, আমার কলিজার টুকরা সন্তান সে হলো বিশ্ব নবীর নাতি, এ কি মিথ্যা কথা বলতে পারে? বলে আমি কখনো আল্লাহর কসম দিয়ে বলি হাসান কখনো মিথ্যা কথা বলবে না, আপনার ভৃত্য মিথ্যা কথা বলবে না, কিন্তু বিশ্ব নবীর শিক্ষা হলো নিজের ছেলে নিজের পক্ষে কখনো সাক্ষী হতে পারবে না। জোরে কর আল্লাহু আকবার। আপনার ভৃত্য আপনার টাকায় চলে, আপনার ভৃত্য আপনার পক্ষে সাক্ষী দিতে পারবে না। আপনি যত পাওয়ারফুল হন, যত বড় খলিফা হন, নবীর জামাই হন, তাতে কিছুই আসে যায় না। আমি বিচারক এই বর্ম আপনার হাতে উঠায় দিতে পারলাম না। এই ইহুদি তুমি কাম হিয়ার, আমার কাছে এসো। এই বর্মটা যে তোমার তাতে কোনো সন্দেহ নাই, আমি বর্মটা তোমার হাতে উঠায় দিলাম, তুমি নিয়ে চলে যাও। হযরত আলী বললেন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আল বাকারার 111 নম্বর আয়াতের ভিতরে বলেছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। Oh my dear mankind, submit your evidence on your demands. পৃথিবীর মানব মণ্ডলী, তুমি যদি কোনো কিছু দাবি করো, প্রমাণ উপস্থাপন করো, দলিল দাও। জায়েজ বললে দলিল দাও, নাজায়েজ বললে দলিল দাও, হালাল বললে দলিল দাও, হারাম বললে দলিল দাও। দলিল ছাড়া, প্রমাণ ছাড়া, সাক্ষ্য ছাড়া কোনো কথা গ্রান্ট হবে না। কাজে আমি পরাজিত হলাম। আজকে ইহুদি তার দাবিতে সত্যবাদী হয়ে গেল।
তোমাকে ধন্যবাদ, বারবার তোমাকে মোবারকবাদ। এরকম বিচারক পেয়ে আমি আলী অন্তর থেকে অত্যন্ত ধন্য হয়ে গেছি, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইহুদি বর্মটা নিয়ে রাস্তায় নামছে, হযরত আলী তার রাস্তায় চলে যাচ্ছেন। ইহুদি রাস্তায় যাওয়ার সাথে সাথে ডুকরে কেঁদে উঠে পড়ে গেছে। দৌড়ে এসে বিচারকের পা চেপে ধরে বলে, বিচারক সাহেব, উল্টা পাল্টা বিচার, আর এই মুহূর্তে আলীর হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়ে গেলাম। হযরত আলী বললেন, ইহুদি রে, এটাই হলো ইসলামের সৌন্দর্য। আর দেরি করো না, সৌন্দর্য যদি দেখে থেকে থাকো, এতটুকুন তুমি দেরি করার দরকার নাই, তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও। এবার ইহুদি পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। আর একটু চালাবো। কতক্ষণ থাকবেন দেখি, কতক্ষণ থাকবেন? কয়টা বাজে এখন? 1টা বেজে গেছে। আচ্ছা, আমি আর সামনে খুব বেশি নিব না। আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম আমানত, সর্বশ্রেষ্ঠ আমানতের নাম কি গো? সবাই বলেন। এই কোরআন শুধু পড়লে হবে না, তেলাওয়াত করলে হবে না, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন ভিত্তিক জীবন যাপন করতে হবে, কোরআন ভিত্তিক ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র কায়েমের জন্য আন্দোলন করতে হবে। ঠিক না? ঠিক বলেন। যদি কোরআন আর সুলতান দুইটা পাশাপাশি না থাকে, এই কোরআনের সৌন্দর্য প্রকাশ পাবে না। কথা হাসান মিছা? আজকে কোরআন তার জায়গায় আছে, সুলতানরা তাদের জায়গায় আছে। আপনারা আমাকে জবাব দিবেন, আমাদের দেশে যখন ইলেকট্রিসিটি আসে নাই, এই কারেন্টগুলো আসে নাই, তখন আমরা দিনের বেলায় বা রাতের বেলায় যখন এশার নামাজ পড়ে খাইতে বসতাম, তখন বাতিতে আগুন দিয়া, তেলের বাতি দিয়া শলা, কি বলেন? এটাকে কি বলতেন আপনারা? বাতি না নাকি ল্যাম্প? আচ্ছা, এখানে আপনারা আগুন দিতেন, দিয়ে এটা বাতি জ্বালায়া সবাই চতুর্দিকে বসে যেতেন। ঠিক না? ঠিক বলেন। এখন এই বাতিটা যদি নিচে থাকে, সবার কাছে আলো যাইতো? সবার কাছে যাইতো? এই আলোটা যাতে সবার কাছে যায়, সেজন্য কার উপরে রাখতেন? আমাদের বগুড়ায় বলে গসা। গসা। আপনারা কি কন? কেউ কয় সিপা, কেউ কয় গসা, কেউ কয় আরবিতে বলে মিশকাত। মিশকাত মানে চারাকদান। সুবহানাল্লাহ। এই যে মিশকাতুল মাসাবি গ্রন্থ আছে, মিশকাত মানে হলো চারাকদান। তো এর উপরে যখন রাখতেন, তখন আলোটা সবার কাছে চলে যেত। যেরকম ঠিক না ঠিক? তো আল্লাহর কোরআনটাও একটা আলো। যেরকম ঠিক না ঠিক? এই কোরআনেরও একটা গসা আছে। সেই গসার নাম আমি আব্দুল সালাম গবেষণা করে পাইলাম, সেই গসার নাম হলো জাতীয় সংসদ। কথা সবাইকে না বললে, এ কোরআন আমি আব্দুল সালামের শুধু নয়, আমার হুজুরদের নয়, মাদ্রাসার শিক্ষক ছাত্রদের নয়, এই কোরআন সবার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ মাসদ সবার। কথা বল না কেন? এই কোরআন নিচে আছে, যার কারণে আলো সব জায়গায় যাচ্ছে না। কোরআনের গোছা সংসদে কোরআন সেট করতে পারলে বাংলাদেশের 70,000 গ্রামে, প্রত্যেকটি বাড়ি বাড়ি, প্রত্যেকটি বিল্ডিং এ বিল্ডিং এ কোরআনের আলো পৌঁছায় দিবেন কে? রাজি আছি আমরা? এটা বাস্তবসম্মত কথা। প্রিয় ভাইরা আমার, খুবই নজর করে কথা শোনেন। এরপরে আমি আলোচনা করতে যাচ্ছিলাম 2 নম্বর হলো আদালত। আদালতের উপরেও কিছু কথা হয়ে গেছে। এই পৃথিবীতে সমস্ত রাষ্ট্রপ্রধানগুলি, সমস্ত নবীগণ, রাসূলগণ এসেছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই। এই কথা কোরআনে আছে না নাই? সূরা হাদীদ 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত وأنزلنا الحديد فيه بأس شديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নবীদেরকে আমি 4টা জিনিস দিয়েছিলাম, তার ভিতরে একটা হলো নবীদের সাথে আমি মিজান দিয়েছিলাম। মিজান মানে দাড়ি পাল্লা। কি পাল্লা? একটু জোরে বলেন। দাড়ি পাল্লা হলো ন্যায় এবং ইনসাফের প্রতীক, ঠিক না বেঠিক? কি পাল্লা? আরো জোরে সবাই বলেন। মার্কা কি রে? এখন আর নাই, কথা বল, ঠিক না বেঠিক? আসল মার্কায় উঠে গেছে, ঠিক না বেঠিক? মুসলমান, এই দাড়ি পাল্লা সমস্ত নবীদেরকে প্রদান করা হয়েছিল, রাসূলদেরকে। কেন? লিয়াকুমান নাসু বিল কিসতে, যাতে মানুষদেরকে ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত করতে পারেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই পৃথিবীতে আল্লাহর নবীর জামানায় একজন চোর ধরা পড়ল। চোর ধরা পড়লো, যে ছেলেটি চুরি করেছে ওর বংশমর্যাদা বেশি, ওর বাবা মা খুব এলাইট পারসন মানুষ। যখন চুরি করছে, আমার বিশ্ব নবীর দরবারে দেন দরবার করার জন্য আসছে একজন সাহাবী। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ছেলেটা চুরি করছে এর পরিবার খুব উঁচু পরিবার, অনেক খানদানি বংশের ছেলে, একটু কি টাকা পয়সা নিয়ে ইসলামের জন্য অনেক কাজে লাগবে, একটু টাকা পয়সা নিয়ে একটু কি ছাড় দেওয়া যায় না? অথবা 2-4টা চড়থাপ্পড় মেরে কি ছেড়ে দেওয়া যায় না? নবীর কাছে দরবার করতেছে। এরকম ঘুষ ঘাস দিয়া অনেক বিচারকের রায় পাল্টানোর সংস্কৃতি আমাদের দেশে আছে না নাই? আরে কথা কন না কেন, আছে না নাই? যার হবে হাসি তারে দেয় ফাঁসি, যার হবে ফাঁসি তারে দেয় হাসি। এরকম সিলসিলা অবশ্য অন্য দেশে আছে, আমার সমাজে নাই। কথা কন না কেন? সূরা সারা, সূরা বন্দি, এরকম দৃশ্য আছে না নাই? 50 বছর কোরআনের তাফসীর করেছেন, 1000-এর মতো লোক মুসলমান হয়েছে। সেই বড় হুজুর আজকে কোরআনের মঞ্চে নাই। আজকে তাকে ধুকে ধুকে জীবন পার করতে হচ্ছে প্রকষ্টের মধ্যে। বলেন তো, এটা কি ন্যায় বিচার না অবিচার? সবাই কথা বলেন, ন্যায় বিচার না অবিচার? আরো জোরে বলেন। অবশ্যই বিচার সহ্য করা ঠিক হবে না। কথা বলেন, ঠিক না ঠিক? কত চোর, কত বাটপার, বদমাইশ, লুচ্চা, গুন্ডা, ধর্ষণকারী, তারা বাইরে মুখ ফিরে বেড়ায়। আল্লাহর কোরআনের মুফাসসির কেন ধুকে ধুকে জীবন পার করতে হবে? অবশ্যই এই প্রশ্ন এই জাতির জাগ্রত বিবেকের কাছে আমার থাকলো। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা, মন খারাপ করবেন না। ওই সম্পদটা কোন দলের না। এই বিশ্বকে, এই বিশ্ব বাংলাদেশকে যে কয়টা কারণে চেনে, তার ভিতরে একটা কারণ, বাংলাদেশে কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আছে। তার একটা মাহফিলে অন্তত 10 লক্ষ 20 লক্ষ লোক জমা হয়। সুবহানাল্লাহ, জোরে কোন। এই কারণেও বাংলাদেশকে মানুষ চেনে। আজকে সেই নিয়ামতটা, সেই আল্লাহর অবদানটা, আল্লাহর দানটা আমরা হারিয়ে ফেলতেছি। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করব, আল্লাহ তোমার ওই ওলিউল্লাহকে, ওই বান্দাকে আরেকটা বার তুমি তোমার গায়েবী মদদ দিয়া বের করে নিয়ে এসে আবার তুমি কোরআনের মঞ্চে সেটিং করে দাও। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান মিয়া? আলহামদুলিল্লাহ, জোরে খান। আমার সোনার নবীজি বললেন, আল্লাহ পাক কোরআনে বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা ওয়া নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দা 38 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, চোর চুন্নি ধরা পড়লে তাদের হাত কেটে দাও। বিধান কথা কয় না। এই আল্লাহর বিধান যারা পালন করে না, কায়েম করে না, তারা আল্লাহর সাথে পাল্লা দেয়। আল্লাহর সাথে যারা পাল্লা দেয় তাদের কাল্লা থাকে। কথা কয় না। কি থাকে না? কি থাকে না? তাহলে আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ।
আমাদের রব ফাঁদ দিয়ে বক মারতে গেছে। কি দিয়ে কি মারতে গেছে? সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছে, কিন্তু কোনো বক পড়ে না। এখন দুপুরের সময় টেকনিক করতেছে আর বলতেছে, আল্লাহর সাথে টেকনিক করতেছে, একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। এই মানুষ না সিটার? কার সাথে সিটারি করতেছে? একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। একবার দুইবার তিনবার বলার সাথে সাথে একটা বগা ধরা দিয়েছে। ওই বগাটা হাতের মধ্যে নিয়ে বলতেছে, আমার নাম খোকা, আল্লাহ দিছি ধোকা, কামটা করছি সোকা, আল্লাহ বানাইছি বোকা। ও আল্লাহ, তুমি কেমনি বুঝলা 250 গ্রামের একটা বক নিয়ে আমি তোমাকে 10 কেজি ওজনের 10,000 টাকা দামের একটা খাসি দিয়া তোমাকে মিলাদ দেব? এটা তুমি কেমনি বুঝলা? আমার নাম খোকা, তোমার মতো আল্লাহ দিছি আমি ধোকা, কামটাও করছি সোকা। কার সাথে পাল্লা দিল? এইটা নিয়ে গিয়া বাড়িতে খেলতেছে, আর এই সুন্দর করে খেলাধুলা করতেছে হাতের ভিতরে নিয়ে। এক পর্যায়ে পিছন থেকে আল্লাহর যত বাহিনী আছে, এটা বড় বড় জেনারেল নাম, পৃথিবীর ছোট্ট একটা মশা। কি ভাই? পৃথিবীর একটা বড় গুন্ডাকে সাইজ করছিল, তার নাম কি? নমরুদকে সাইজ করছে। জেনারেল দিয়ে লাগে নাই, ডানা ভাঙ্গা মশা দিয়ে কাম সারছেন কে? আরে জোরে কোন কে? এই মশার পিঠের মাঝখানে পরে একের হুল ফুটায় দিয়েছে। এখন মশা যদি ধরে, হাতের ভিতরে বক আছে না নাই খেয়াল নেই, আগে মশা তাড়াও। জোরে কোন ঠিক কিনা? এক হাত দিয়ে চেষ্টা করে হয় না, খালি মশা সরে সরে যায়। এইবার 2 হাত লাগানোর চেষ্টা করেছে, হাতের মধ্যে যে বক আছে খেয়াল নেই, বক ভুরুত করে উড়ে চলে গেছে। আল্লাহর সাথে পাল্লা দেওয়ার কারণে কাল্লা থাকলো না। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান আমরা আলেমরা বলতে চাই, কোরআনের ভিত্তিতে যে শান্তি আসবে তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বললেন, আল্লাহ বলছেন চোর চুরি ধরা পড়লে অবশ্যই তাদের হাত কেটে দিতে হবে। তুমি কি বলতেছো চোর থাপ্পড় দিয়ে ছেড়ে দেব? এটা অন্য কারো কাছে হলে হতে পারে, আমি নবী, শ্রেষ্ঠ নবী, পৃথিবীতে ন্যায় বিচার কায়েমের জন্য প্রেরিত হয়েছি। আমার সামনে অন্য থাক চিন্তা করলে হবে না। আমি আল্লাহর কোরআন ছাড়া কোনো বিধান দিয়ে বিচার করব না। মারহাবা। আরো জোর করে না আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, কষ্ট হচ্ছে ভাই? আল্লাহর নবী বললেন, কোন প্রকারের অন্যথা হবে না, আমি তার হাত কাটবো। সাহাবীদের ভিতরে একজন সাহাবী বিশ্ব নবীর খুব কাছের ছিলেন, যার নাম হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছেন, তোমরা যদি যেতে না পারো, নবীর কাছে আমি যাব। সাহস করছে, বিশ্ব নবীর কাছে আসতেছে, মজলিস ভরা, ওসামা বিন যায়েদ আসতেছে। আমার সোনার নবীজি চোখের ঠারে ঠুরে বুঝতে পারতেন কার চোখের চাহনি কেমন, কে কোন গতিতে হাঁটতেছে, মনের ভিতরে কি রকম কামনা হচ্ছে, এই সবগুলা নবীজিকে যিনি বুঝিয়ে দিতেন তার নাম কি? অনেকে কয় নবী আর আমি দুইজন সমান, নবী খালি বড় ভাই আর আমি খালি ছোট ভাই। জোরে নাউজুবিল্লাহ কোন? মুসলমান জবাব দেবেন, আমি আর নবী কি একই মানুষ? আরে কথা কন না কেন? নবীর শুধু এই 2 চোখ থাকে না, আল্লাহর নবীর অন্তরের চক্ষু খুলে দিয়েছেন কে? কে কোথায় কি করে বিশ্ব নবী আল্লাহর রহমতে সেটা জানতে পারে। মারহাবা। আল্লাহ কোরআনে বলছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকতারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সূ। আল্লাহ পাক নবীকে বলছেন, হে নবী আপনি বলে দেন, আমি আমার নিজের ব্যাপারে ভালো মন্দের ক্ষমতা রাখি না, তবে আল্লাহ যদি আমাকে কিছু শিখায় দেন, কিছু বুঝায় দেন, সেইটা আমি বুঝতে পারি, জানতে পারি। জোরে কোন মারহাবা।
তাহলে কিছু তো কিন্তু আছে, কি কর? কিন্তু আমাদের সামনে কোনো কিন্তু নাই। আমরা মূর্খ, আমরা নাদান, আমরা ঠিক মতো জ্ঞান গরিমা জানি না। আমাদের সোনার নবী আমাদের এই উম্মতের মুআল্লিম, তিনি বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে তোমাদের সকলের জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। উসামা বিন যায়েদ আসতেছে, বিশ্বনবী বলেন এই এজলিস, শোনা, ওখানেই বসো, খবরদার অ্যাডভান্স করব না, লা তাতাকদ্দাম, এজলিস, শোনা, বসো ওখানে। উসামা বিন যায়েদ থরথর করে কাঁপতে কাঁপতে বসে গেছে। উসামা বিন যায়েদের বোঝা শেষ, আমি নবীজির কাছে যা বলতে যাচ্ছিলাম নবীজির কাছে সে খবর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর দাঁড়িয়ে গেলেন বক্তৃতা দেওয়ার জন্য। রাসূলুল্লাহর বক্তৃতা শুনবেন না? শুনবেন না? সামান্য 2 মিনিটের বক্তৃতা। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউ কাওলি, হে লোক সকল আমার বক্তব্য শোনো। সেটা হলো এই, লাউ সারাকাত ফাতিমাতু বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতাতু ইয়াদাহা। নবীজি বললেন, হে আমার উম্মতের লোকেরা, নিজেরাও শোনো, অন্যের কাছে রিলে করে শোনায় দাও। আমার এই পৃথিবীতে ছেলে মেয়ে কেউ বেঁচে নাই, একমাত্র আমার কলিজার টুকরা ওই রুকাইয়া হলো আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, জয়নব আমার মেয়ে, ফাতেমা আমার মেয়ে নয়। সাহাবীরা বলল, হুজুর ফাতেমা কি? হুজুর বললেন, ফাতেমা হলো আমার কলিজার টুকরা। যারা ফাতেমাকে কষ্ট দেয় তারা আমার নবীকে কষ্ট দেয়, যারা আমার ফাতেমাকে আনন্দ দেয় তারা আমি নবীকেই আনন্দ দেয়। শুনে রাখো রে, আমার কলিজার টুকরা মা ফাতেমাকে আমি খুব ভালোবাসি, সে আমার কলিজার একটা অংশ। তারপরে বলছি, দুনিয়াতে আমার ছেলে মেয়ে কেউ বেঁচে নাই, আমার ফাতেমা যদি চুরি করে সাক্ষী প্রমাণে সে চোর সাব্যস্ত হয়ে যায়, আমি বিশ্বনবী নাই বিচার প্রতিষ্ঠাকারী, আমি আমার কলিজার টুকরা ফাতেমার হাত কাটতে এতটুকু দেরি করব না। লিল্লাহি তাকবীর। এই হলো ইসলামের ন্যায় বিচার। সেই ইসলামের সাথে আমরা থাকতে রাজি আছি ভাইজান? কারা কারা আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে মঞ্জুর করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন।